2026 বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হিসাবে প্রস্তুতি নিচ্ছে মেক্সিকো। যুক্তরাষ্ট্র কানাডার সাথে যৌথভাবে এই মহাযজ্ঞ সামলানোর কথা থাকলেও হঠাৎই দেশটি মেতেছে রক্তকয়ী সংঘাতে। বিশেষ করে জালিস্কোর রাজপথে নিরাপত্তা পরিস্থিতি এখন চরম সংকটে। বিশ্বকাপের অন্যতম ভেন্যু জালিস্কোর রাজধানী গুয়াদালাজারা, এই শহরে 4টি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সাম্প্রতিক সহিংসতার প্রভাবে গত রবিবার নিরাপত্তার কারণে একটি স্থানীয় ফুটবল ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। সরকারি হিসাবে এই তাণ্ডবে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 70 জন। এদিকে নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত জামাইকান ফুটবল ফেডারেশন। আগামী 26শে মার্চ মেক্সিকোর মাটিতে বিশ্বকাপের প্লে-অফের ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। জামাইকান ফুটবল ফেডারেশন জানিয়েছে তারা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। প্রয়োজনে বিকল্প ভেন্যুর বিষয়ে ফিফা ও কনকাকাফ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে। তবে মেক্সিকো সরকার ফিফার নিরাপত্তা শতভাগ নিশ্চয়তা দিলেও স্থানীয়দের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাধারণ মানুষের একটি বড় অংশ মনে করেন দ্রুত দেশটির পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা উচিত, আর তা না হলে মেক্সিকো বিশ্বকাপ আয়োজন নিয়ে বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। বিশ্লেষকরা মনে করেন বিশ্বকাপের বল মাঠে গড়াতে এখনও কয়েক মাস বাকি। বর্তমান প্রেক্ষাপটে মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থা এখন আন্তর্জাতিক মহলেও কড়া পর্যবেক্ষণে। আগামী কয়েক সপ্তাহের পরিস্থিতি ঠিক করে দিবে মেক্সিকোতে ফুটবলের এই মহাযজ্ঞ কতটা নিরাপদ হবে।